ঠিক আছে? তো জেনারেল সেক্রেটারি পোস্টটা হচ্ছে নীলিমা, জেনারেল সেক্রেটারির আন্ডারে হচ্ছে সেক্রেটারি, দুজন একই পোস্ট, ওর আন্ডারে ও। এবার এরা দুজন হচ্ছে সমস্যার সমাধান তোমাদের দেখবে, যা কিছু সমস্যা এরা দুজন দেবে, কারণ পঞ্চায়েত আমাদের উপর দিয়ে দিচ্ছে 50% মহিলাদের জিনিস মহিলাদের হাতে ছেড়ে দিচ্ছে। এবার আপনার বড় সে যদি বলে সেটা তো গ্রাহ্য নয়, আপনাকে বলতে হবে, যেহেতু মহিলার এই ব্যাপারটা, আপনি আপনার সমস্যাটা বলবেন, আমরা সব কিছু সমাধান করব, সমস্ত কিছু। আপনাদেরই বাড়ির মেয়ে কিন্তু নীলিমা, আপনাদেরই বাড়ির মেয়ে, ও সমস্ত কিছু করবে, কিন্তু তার জন্য ভোট কিন্তু টিএমসি কে দিতে হবে, তবেই আমরা এগোতে পারবো। কারণ দিদি কিন্তু মেয়ে, নিজে একটা মেয়ে, মহিলা, দিদি নিজে কিন্তু একজন মহিলা, সেই জন্যই আমাদের মহিলাদের প্রতি এত গুরুত্ব দিয়েছে। এই যে বিজেপি সরকার, লোকে বলছে বিজেপিকে ভোট দিয়ে, ঠিক আছে হিন্দুত্ববাদী, আমি নিজেও হিন্দু, আমারও ভালো লাগছে বিজেপি ব্যাপার, কিন্তু বিজেপি কত ক্ষতি করছে জানেন? এই যে গরিব মায়েরা যে লোন নিচ্ছে সংঘ সমবায় থেকে, সেই লোনেতে জিএসটি, ভ্যাট, এটা ওটা চাপিয়ে কি পরিমাণ হেনস্থ করছে। কার এলাহাবাদ ব্যাংকে বই আছে, কারোর আছে? কি পরিমাণ হেনস্থ করেছে, কি পরিমাণ, কত টাকা বাড়িয়ে দিচ্ছে, কত টাকা কি করছে, কি রকম কষ্ট দিচ্ছে, মাথার উপর কি করছে, কি কষ্ট দিচ্ছে, কিভাবে কষ্ট দিচ্ছে, লোনে এখন জিএসটি চাপাচ্ছে, কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ বিচ্ছিরি ব্যাপার করে দিয়েছে। তাহলে গরিব মায়েরা কোথায় যাবে? তাদেরকে স্বনির্ভর করার জন্য আমার দিদি যে এত কিছু করছে, এই যে দল, সমস্ত কিছু এভরিথিং আর্থিকভাবে সচল করার জন্য, এই লোনটাও তো একটা আর্থিক সচল নাকি? আপনার বাড়িতে আপনি নিজে কিছু একটা বিজনেস করবেন, সেটা কিভাবে করবেন? কোথা থেকে টাকা আসবে? লোন নিয়ে করছেন, এককালীন টাকা আপনি বার করতে পারবেন না, লোন নিয়ে করছেন, সেটার জন্য তো দিদি তো দিচ্ছে, সাহায্য করছে। এই গন্ডগোলটা কি করছে? সেই টাকার উপরেও লোন, যেটা আমরা ঋণ নেবো, ঋণ, সেই ঋণে তো জিএসটি আর ভ্যাট চাপিয়ে দিয়েছে। ভাবনা চিন্তা করতে পারছেন কত পরিমাণ বিচ্ছিরি জিনিসটা করছে? ঋণে কিসের জিএসটি ভ্যাট? হ্যাঁ, আমি একটা জিনিস কিনলাম, আমি একটা কাপড় কিনলাম, তার উপরে জিএসটি আছে, ঠিক আছে মানছি, 10 টাকা 12 টাকা 100 টাকা জিনিস কিনলে, 1000 টাকা কিনলে 200 টাকা জিএসটি, ঠিক আছে, কিন্তু আমি যেখানে ঋণ নেব সেখানে কিসের জিএসটি ভ্যাট? আর বিজেপি কি বলেছে শুনেছেন তো? বিজেপি এই কথাটাই বলেছে, আমি যদি ক্ষমতায় আসি তাহলে 3 মাসের মধ্যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওদের কাছে না, ওরা যদি বিজেপি যদি আসে তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। ওদের কাছে ব্যাপার হচ্ছে টাকাগুলো, হ্যাঁ এদের কাছে ব্যাপার হচ্ছে টাকাগুলোকে নষ্ট করা হচ্ছে। বিজেপির মূল ক্ষমতা বন্ধ করে দেবে। বিজেপির মূল বক্তব্য হচ্ছে টাকাগুলোকে নষ্ট করা হচ্ছে, যে আমাদের ভান্ডারের টাকাটাকে নষ্ট করে শূন্য করে দিচ্ছে, ওর মূল বক্তব্য। ঠিক আছে, ওর মূল বক্তব্য হচ্ছে টাকাটা শূন্য করে দিচ্ছে, সেই জন্য ও বলেছে কি 3 মাস পরে এসে সব বন্ধ করে দেবে। আচ্ছা দিদিরা, আপনারা একটা কথা বলুন তো, সবাই তো লক্ষ্মীর ভান্ডার পেয়ে সবাই তো উপকৃত নাকি? কাউকে তো পরের কাছে হাত পাততে হচ্ছে না। একমাত্র দিদি আমাদের কথা ভাবছে যে না, মেয়েদের উন্নতি করতে হবে, মেয়েদেরকে আর্থিকভাবে সচল করতে হবে, না হলে দেশ উন্নতি হবে না, তাই না? দেশ উন্নতি হবে না না হলে। তাহলে দিদি যেখানে এত সুন্দর একটা পরিকল্পনা, সেখানে আমাদের বিজেপি কি করছে? ও খালি বাজারের ব্যাগ হাতে করে নিয়ে এসে ভাবছে আমাকে সোনার বাংলায় কি বিক্রি করবো, এটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো, না এটা বিক্রি করবো, সেটা ভাবছে। একবার ঢুকে যাওয়া আমাদের সবই বিক্রি করে দেবে, কি বাদ দেবে? বন্ধ তো করেই দেবে। এই যে এত যে আর্থিক ভাবে আমাদের, এই দিদি স্টপ, ঠিক আছে? তো এটাই বলছিলাম, তো তোমরা যদি আমাদের সাপোর্ট করো, তোমরা নিজেরাই তো মহিলা কমিটি, তো আমরা তো মহিলা কমিটি, সবাই তো দলের মধ্যে আছে, তোমরা যদি নিজেদেরকে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমরা আজকে অনেক উন্নতি করতে পারবে। কেন? কারণ এতদিন এরকম সুযোগ কোনোদিন হয়নি যেটা আজকে হচ্ছে। কারণ মমতা দি এটাই বলেছে, 50% যেরকম পুরুষদের অধিকার আছে সেরকম 50% মহিলাদেরও অধিকার আছে। মহিলারা কেন পিছিয়ে থাকবে? মহিলাদেরকেও আগে বাড়তে হবে। যার জন্য কি হচ্ছে, পঞ্চায়েতের ক্ষমতা কিন্তু জাতা ক্ষমতা না, যেটা তোমাদের মানে মেম্বারের কাছে কি বলতে হতো, আমাকে এটা দিই, ওটা দিই, সেটা দিই, অনেক মেম্বার আছে পারছে না, অসুবিধা হচ্ছে, তখন কিন্তু তুমি মহিলা কমিটিকে বলবে, গিয়ে নোটিশ লিখে নিয়ে আমার কাছে আসবে, আমি গিয়ে পঞ্চায়েতে দাবি করবো, তোমার সেই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, আমার তো ঘর নেই, আমার থাকার জায়গা নেই, তাহলে একটা ঘর করে দেবে। তোমার কি মাটির বাড়ি? আমার ঘরই নেই, তাহলে কিসে থাকে? এই তো দৌড়ে ভরে পড়ে থাকি রাস্তায়। না না নেই, সত্যিকারের ঘর নেই। ঘরটা তোমাদের পেয়েছিল কে? ঘরই নেই, কে পেয়েছিল? কর্তা। বর পেয়েছিল কি আমি পেয়েছিলাম না? যেমন
শিল্পা ঠিক আছে ঘর একবার না একটা পায়খানা পাইনি ঘর তো দূরের কথা। শিল্পা এর ছিটে বেলা ঘর এর ঘরও পাইনি আর এর 4 মাস লক্ষ্মী ভান্ডার আটকে আছে কিসের জন্য আটকে ঠিক আছে লক্ষ্মী ভান্ডার 4 মাস পাচ্ছ না আমাদের দলে তো আগে লক্ষ্মী ভান্ডার হয়নি হেতা ঠিক আছে এই মানে কার কি আছে কার কি আছে ওর নামগুলো লিখে নেবে কার কি সমস্যা দেখো এখন থেকে কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে জিনিসটা কারণ আমাদের মেয়েদের হাতে তুলে দিচ্ছে মেয়েদের জিনিসগুলো মেয়েদের হাতে তুলে দিচ্ছে। যার ছেলেদের কাছে গিয়ে কষ্ট করতে হবে না যেটা করে দিন ওটা করে দিন দাদা এটা করে দিন কিছু করতে হবে না। তোমারই তো বাড়ির মেয়ে নাকি না তোমাদেরই বাড়ির মেয়ে তো হ্যাঁ তাহলে এ তো তোমারই উপকার করবে নাকি এ থাকলে এ তো তোমাদেরই উপকার করবে তাহলে তোমরা কি সেক্ষেত্রে সাপোর্ট করবে না আমাদের আর তোমরা নিজেরাই তো মহিলা কমিটি এতদিন তো ছিলাম আমাকে তো আজকে থেকে ছিল না কবে থেকে ছিল তাই না তাহলে সামনে কিন্তু মাটির ঘরগুলো